कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तो हृदयारविन्दे भवानी सहितं नमामि भवानी सहितं नमामि। সবাইকে প্রণাম জানিয়ে আজকে শিবজির কথা বলছি। শিবজিকে ওনার অনুচর ভূতেরা বর বেশে সাজাচ্ছেন, বিবাহ করতে যাবেন। ভূতদের মধ্যে খুব উৎসাহ আছে, দেবতাদের মধ্যেও আনন্দ আছে। দেবতারা সাজসজ্জা নিজে যেমন করছেন, নিজের বাহনকেও সাজাচ্ছেন। কেমনভাবে শিবজিকে সাজাচ্ছেন সেটা এখন শুনুন। भोला चले ससुराल देखी, खापे परानवा भोला के गजब सिंगार देखी, कापे परनवा। शिवहि शंभुगण करहि सिंगारा, जटा मुकुट यही मोर सवारा, कुंडल कंकन ओहिरे ब्याला, कुंडल कंकन ओहिरे ब्याला, कौन विभूति पट के हरि चाला, कापे परानवा भोला के गजब सिंगार देखी, कापे परानवा। शिवहि शंभुगण करहि सिंगारा। शिवजीर अनुचर भूतेरा शिवजीके साजाচ্ছেন। मोटा मोटा जटा आछे भोले बाबार, जटा मुकुट, सेई जटार मुकुट बानाচ্ছেন। तो जटागुलो माथार ऊपर दिके सबगुलोके নিয়ে গিয়ে কিছু দিয়ে তো বাঁধতে হবে, তবে তো মুকুট হবে। মুকুট কিসের বানাচ্ছেন? ওহি সাপের মুকুট। ওহি মোর সমারা, সাপ দিয়ে বাঁধছেন। আবার এক সাপ দিয়ে
মোর বানাচ্ছেন, বরেরা মোর পরেন মাথায়, সেই মোর সাপ দিয়ে বানাচ্ছেন। কুণ্ডল কঙ্কন পহিরে বেহালা, কানে কুণ্ডল আছে। কুণ্ডল কিসের বানানো হয়েছে? সোনা রূপার না, বেয়ালা সাপের। তখন বিভূতি পটকে হরি ছালা, কাপড় পরেন না, বাঘের ছাল পরানো হয়েছে। আর পুরো শরীরে ছাই মাখানো হয়েছে। শশী ললাট ও সুন্দর শির গঙ্গা নয়ন তিনি উপবিত ভুজঙ্গা। পৈতা যেটা করা হয়েছে উপবিত, সেটাও সাপ দিয়ে। কপালে চাঁদ বিরাজ করছে, গঙ্গা মাথার থেকে বেরোচ্ছে। কণ্ঠে নীলাভ রঙ আছে, বিষ আছে কণ্ঠে। গরল কণ্ঠ উর নরশির মালা, আর গলায় মাথার খুলির মালা, ফুলের মালা না, হীরামতির মালা না, নরখুলির মালা। এরকম বর সাজছেন। তুলসীদাসজি বলছেন, অশিব বেশ শিবধাম কৃপালা। শিবজির বেশটা দেখতে খারাপ লাগলেও উনি মঙ্গলের ধাম বটেন। অশিব বেশ শিবধাম কৃপালা। তো শিবজি এই যে সাপকে অলঙ্কার বানাচ্ছেন, আর এই জায়গার যে কথা তুলসীদাসজি আমাদেরকে কি শিখাতে চাইছেন, কি বোঝাতে চাইছেন, সেইটা হলো মূল বিষয়। কাহানিতে যাবেন না। কাহানি কি বলছে তার থেকে এর মূল বিষয় কি, উনি কি বলতে চাইছেন, কথার মধ্যে কি ভাব আছে। দেখুন, শিবজি, শিবজির নাম সবাই জানে। পাথর কিসের প্রতীক? ধৈর্যের প্রতীক। পাথর হলো ধৈর্যের প্রতীক। সাপ কিসের প্রতীক? সাপ দেখলে আমরা ভয় পাই, কালের প্রতীক। সাপ দেখলে আমরা ভয় পাই। তো দেখুন, কোনো সাপ যদি পাথরকে কামড় দেয়, তাহলে পাথরে কিচ্ছু হবে না, বরং সাপের দাঁত ভাঙবে, মুখ ভাঙবে, রক্ত বেরোবে। সাপের কিচ্ছু হবে না। তুলসীদাসজি বলতে চাইছেন, শিবজি ধৈর্যের প্রতীক, পাথরটা ধৈর্যের প্রতীক। তো যারা ধৈর্যবান হয় তাদেরকে খলেরা কোনো ক্ষতি করতে পারবেন না। খলদের মধ্যে বিষ থাকতে পারে, কিন্তু ধৈর্যবান যারা হয় তাদের ক্ষতি করতে পারে না। বলার উদ্দেশ্য, তুলসীদাসজি বলছেন যে ধৈর্যবান হন, ধৈর্যকে বাড়ান। তো ধৈর্য কীভাবে বাড়াবেন? সৎসঙ্গের মাধ্যমে। ভগবানের কথা মধ্যে থাকতে গেলে ধৈর্য বাড়বে। ধীরজ, ধীরজু ধর্মু মিত্র অরুণারী, আপদ কাল পরীক্ষী অহিচারী। ধর্ম, ধৈর্য, বন্ধু আর স্ত্রী বিপদকালে পরীক্ষা হয়। তাহলে ধৈর্য বাড়ান, তাহলে খল আপনার ক্ষতি করতে পারবে না। ধৈর্যবান। দ্বিতীয় কথা হচ্ছে বিষ। বিষ কোনটা? ধরুন কারো কথা আপনার মোটেই সহ্য হয় না, আপনার নিজের জন্য, এক পরিবারেই আছেন, আর এমন কথা বলছেন মনে হচ্ছে মুখ থেকে বিষ বেরোচ্ছে, যেটা আপনার সহ্য হচ্ছে না। তাহলে এখানে ভেদ কি? বলছেন যে ধৈর্যবান যদি হয় তাহলে ওই বিষ, ওই কথা আপনাকে আর কষ্ট দিতে পারবে না। মুখহীন বি ফুল মুখ কাহু বিনু পদ
বহু বাহু বিনু পদ কর কৌ বহু পদ বাহু বিনু পদ কর কৌ বহু পদ বাহু বিপুল নয়ন কো নয়ন বিহীনা হৃষ্টপুষ্ট কো यति तान किना। আরো তুলসীদাস জি বলছেন শিবজিকে সাজানো হলো সাপ দিয়ে, ধৈর্যের প্রতীক শিবজি। আরেকটা এখানে বোঝার বিষয় আছে, জীবনের পথে দুঃখ কষ্ট আসুক, জ্বালা আসুক, যন্ত্রণা আসুক, চলে যেতে হবে। চরৈবতী চরৈ বলতে চলো মানতাই জীবন। ধরে নেন একটা এবড়ো খেবড়ো পাথর নদীর জলে ভাসছে 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 ভাসছে, ধীরে ধীরে ক্ষয় হতে 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 ওই পাথর মসৃণ হয়ে যাচ্ছে, শিবজির আকার নিয়ে নিচ্ছে। শিবজির আকার যখন ওই পাথরের হয় তখন ওই পাথর পূজা পায়। অমনি কোনো কাজে লেগেছেন, করতে থাকুন করতে থাকুন, কষ্ট হবে, পরিশ্রম হবে, করতে থাকুন, করতে 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 এমন অবস্থা আসবে ওই কাজের মাধ্যমে আপনি পূজা পাবেন। তার এই হলো সাজ। শিবজি সাজছেন ওটা একটা কাহিনী, কিন্তু তার মধ্যেও বোঝার আছে, সেটা বুঝতে হবে। সেটাই তুলসীদাসী রামায়ণের সার। বরকে সাজানো হলো, ভূতরা সাজছেন। ভূত কেমন কেমন আছে দেখুন, কৌ মুখহীন বিপুল মুখ কাহু, কারো একটাও মুখ নাই ভূতের, আর কারো অজস্র মুখ আছে যারা শিবজির বারাতে যাচ্ছেন। বিনু পদ কর কৌ বহু পদ বাহু, কারো একটাও পা নাই। এবার ওই ভূত কেমনভাবে হাঁটছে দেখুন, কেমনভাবে আগে যাচ্ছে। আর কারো 50টা পা আছে, যেখানে সেখানে পা বেরিয়েছে। কারো হাত নাই, কারো অনেকগুলো হাত। এইরকম ভূত যাচ্ছেন। কারো অনেকগুলো চোখ, বিপুল নয়ন, আর কেউ একটাও চোখ নেই। তো যার চোখ নেই সেও যাচ্ছে, একবার এর গায়ে লাগবে, একবার ওর গায়ে পড়বে, কিন্তু যাচ্ছে। আর সেও নাচতে নাচতে, গাইতে গাইতে যাচ্ছে। ভূতেরা গাইছে, নাচ গান করতে করতে যাচ্ছেন। হৃষ্টপৃষ্ট কুবতী তন ক্ষীণা, কেউ কোনো ভূত আছে খুব মোটা, আর কেউ একেবারে পাতলা। এরকম ভূতরা যাচ্ছেন। বিষ্ণুজি আছেন, দেবতারাও আছেন, আর দেবতাদের সাথে সাথে ভূতরাও আছেন। তো ভগবান বিষ্ণুজি শিবজির পেয়ারা বটেন। উনি তখন মস্করা করছেন, মজা করছেন। শিবজিকে বলছেন, বিষ্ণু কহায়স বিহসি তব বলি সকল দিশিরাজ। বিষ্ণু কহাস বিহসি তব বলি সকল দিশিরাজ। বিলগ বিলগ হই চল সব নিজ নিজ সহিত সমান। বিষ্ণুজি বলছেন নিজের নিজের সমাজ
নিয়ে চলুন। ভোলা বাবাকে বলছেন, দেখো হে বরবাবু, তোমার ভূতরা দেবতাদের সাথে সাথেই চলছেন, তাহলে এটা তো মানাচ্ছে না, তো নিজের নিজের সমাজ নিয়ে চলা যাক। বিষ্ণু কহা অস বিহসি, মস্করা করছেন, হাসি হেসে হেসে বলছেন, বিলগ বিলগ হই চলহু। নিজের নিজের সমাজ আলাদা আলাদাভাবে চলো। বড় অনুহারী বরাতন ভাই। বিষ্ণুজি বলছেন, বর যেমন সুন্দর সেজেছেন ভোলা বাবা, তো আমরা দেবতারা বিভিন্ন রকমের পোশাক পরেছি, বিভিন্ন রকম বাহনে আছি, তাহলে এটা বেমানান হয়ে যাচ্ছে। ওই জন্য যত ভূত শিবজির সমাজ একসাথে চলো, আর আমরা দেবতারা একসাথে চলব। হাসি করে হহু পরপুর যায়, না হলে বারাত যাচ্ছি অন্য রাজ্যে অন্য দেশে, সেখানের লোকে দেখলে আমাদেরকে হাসবে, আমাদেরকে দেখলে হাসবে। বিষ্ণু বচন শুনি সুরমুসু কানে, নিজ নিজ সেন সহিত বিলোকানে। দেবতারা হাসলেন, নিজের নিজের সমাজকে জড়ো করলেন আর সমাজ হিসাবে চলতে লাগলেন, কিন্তু শিবজি রাগ করলেন না। আপনি বললাম শিবজি ধৈর্যের প্রতীক, উনি রাগ করেন না, আর এমনিও তো ভগবানের প্রেমী উনি, আর রাগ করার প্রশ্নই ওঠে না। মনে মনে ময় সুমসু কাহি হরিকে বিজ্ঞ ভজন নহি যাহি। মনে মনে বলছেন, ভগবান আজ বর সেজেছি, আমি তো আর কিছু বলতে পারছি না, আপনি আজকে যত পারেন মজা করুন। জগদম্মা যাহা তরি সুরবরা নেকি যাই, ঋদ্ধি সিদ্ধি সম্পত্তি সুখ নিত নূতনাধিকাই, মঙ্গল ভবন অমঙ্গল হারি, দ্রবৌষধ রথ यजिर बिहारी। नाच ही गाव ही गीत परम तरंगे भूत सब। भूतेरा एक জায়গায় জড়ো হয়ে গান গাইছেন, ভূতের মতো গান গাইছেন আর নাচ করছেন। তুলসীদাসজি বলছেন, সাগরের ঢেউয়ের মতো অজস্র ভূত ভোলে বাবার বারাতে যাচ্ছেন, তো ওদের নাচের তরঙ্গী লহর উঠে গেছে, ঢেউ উঠছে। দেখো তো অতি বিপরীত বলহি বচন বিচিত্র বিধি। ভূতের ভাষা, বিচিত্র ভাষায় নিজেদের মধ্যে কথা বলছেন, ওদের কথা ওরাই বুঝতে পারে, তবে দেখতে আর শুনতে বেশ মজা লাগছে। দেবতারা এই ভূতদের নাচ গান শুনতে শুনতে দেখতে দেখতে আর গিরিরাজের ভবনের দিকে যাচ্ছেন বিবাহের জন্য। দেবতারা যাচ্ছেন ওইদিকে, গিরিরাজ সম্পন্ন রাজা, কারণ জগদম্মা জগৎ মাতা যেখানে অবতার নিয়েছেন মা পার্বতী, সেখানে ঋদ্ধি সিদ্ধিরা সবসময় বিরাজ করছে। যখন থেকে জন্ম নিয়েছেন মা পার্বতী, সুখ সম্পত্তি ধন নিত্য নতুন বেড়েই চলেছে গিরিরাজের। তো বারাতদের জন্য উনি ব্যবস্থা করেছেন, যেটা আমরা বরডেরা বলি। বারাতদের থাকার ব্যবস্থা করা হয়েছে, তাদের সেবার ব্যবস্থা করা হয়েছে। এরকমভাবে শিবজির বারাত যাচ্ছেন, আর ওদিকে গিরিরাজ বারাতদের সেবা করার জন্য
তৈরি হচ্ছেন। আজকের কথা এখানে রাখবো, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, এই শিবজির বিবাহ কথা বলছি, পবিত্র সময়, বিবাহের সময় ভুল ত্রুটি মার্জনা করবেন আর প্রণাম নেবেন। জয় শ্রীরাম।